সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন ও শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ওরা 11 জন যাকে বলে খ্যাত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য দেব, যা আমাদের ব্যক্তি জীবনে যেরকম জানা প্রয়োজন, ঠিক তেমনই চাকরির পরীক্ষা বা বিভিন্ন কাজে সম্পর্কে জানা প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় তৃতীয়। তিনি ভানুসিংহ ঠাকুর নামে ছদ্মনামে লিখতেন। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। তার মা সারদা দেবী সম্বন্ধে বেশি তথ্য জানা যায় না, তবে তিনি ছিলেন দেবেন্দ্রনাথের পুত্র এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। মেজ ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস। অন্য ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার এবং বোনদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসাবে খ্যাতি লাভ করেন, যাকে আমরা বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক হিসাবে চিনি। ঠাকুরবাড়ির পরিবেশ ছিল সঙ্গীত, সাহিত্য ও নাট্যাভিনয়ে মুখর। রবীন্দ্রনাথ তার বাল্যকালে অপূর্ব স্মৃতি আলেখ্য রচনা করেছেন তার জীবন স্মৃতি গ্রন্থে। রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা লাভ হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। পরে বেশ কয়েক বছর তিনি পড়েন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মাল স্কুলে। সেখানে তার বাংলা শিক্ষার ভিত্তি তৈরি হয়। সবশেষে তাকে ভর্তি করানো হয় সেন্ট জেভিয়ার্সে, কিন্তু অনিয়মিত উপস্থিতির জন্য তার স্কুলে পড়া বন্ধ হয়ে যায়। তবে বাড়িতে বসে পড়াশোনা চলতে থাকে। রবীন্দ্রনাথের জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা 1873 সালে পিতার সাথে হিমালয় ভ্রমণ। পথে মহর্ষি প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে কিছুদিন তারা অতিবাহিত করেন। সে প্রথম কবি নগরীর বাইরে প্রকৃতির বৃহৎ অঙ্গনে পা রাখেন। হিমালয়ের নির্জন বাসগৃহে তিনি পিতার নিকট সংস্কৃত পড়তেন। সন্ধ্যায় মহর্ষি তাকে চিনিয়ে দিতেন আকাশের নক্ষত্র ক্ষেত্র। হিমালয় থেকে ফিরে এসে হঠাৎ যেন রবীন্দ্রনাথের শৈশব থেকে যৌবনে পদার্পণ করেন। এরপর থেকে তার শিক্ষা, সাহিত্য চর্চা অনেকটাই বাধামুক্ত হয়। এই সময় গৃহশিক্ষকের নিকট তাকে পড়তে হয় সংস্কৃত, ইংরেজি সাহিত্য, পদার্থবিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, প্রাকৃতিক সম্পর্কিত বিজ্ঞান, জিমন্যাস্টিক্স, সঙ্গীত শিক্ষা ইত্যাদি। তার প্রথম মুদ্রিত অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় 1281 বঙ্গাব্দে, যা 1281 বঙ্গাব্দে, যা ইংরেজিতে 1874 সাল অগ্রহায়ণ মাসে। কারো কারো মতে তার প্রথম কবিতা ভারতভূমি বঙ্গদর্শন পত্রিকা 1874 সালে প্রকাশিত হয়।